যারা আমরা শিল্প কাজ করি, শিল্পের সঙ্গে যুক্ত, সেখানেই ব্যান করে দেওয়া, তুমি এই কাজ করতে পারবে না, একেবারে আমার কাছে তো মনে হতো আকাশ কুসুম কল্পনা, এরকম হতে পারে না। আধুনিক সোসাইটিতে যখন নিওলিবারালিজম এসে গেছে 90-এর দশক থেকে, মানুষ নিজের কথা সোচ্চারে বলতে পারে এবং গণতান্ত্রিক দেশ, সেইখানে এরকম একজনকে একটা সংগঠন বা একাধিক সংগঠন তুমি কাজ করতে পারবে না, তো অস্বাস্থ্যকর, অমানবিক। অ্যাকচুয়ালি আরজি করার পর যখন আমাকে সরকার ব্যান করেন, তখন আমার ব্যানটা মূলত মানে আমি আমার ইফেক্টটা বুঝেছিলাম মূলত আমার লাইভ শো এর ক্ষেত্রে। কারণ আমি প্রায় লাস্ট 2-2.5 বছর প্রায় কোনো লাইভ অনুষ্ঠান করতে পারিনি, যেটা স্টেজে দাঁড়িয়ে অনুষ্ঠান করা যেটাকে বলে। আমি আরজি করার পরেও প্লেব্যাক গাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই গাওয়ার পরে সেইটা যে স্টেজে আবার গাইবো সেই সুযোগটা আমি আর পাইনি, শুধু স্টুডিওতেই গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তদানীন্তন তথ্য সংস্কৃতি মন্ত্রীর অনুপ্রেরণায় অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস টলিউডে যে স্বৈরাচার চালিয়েছিলেন তার শিকার প্রতিটি টেকনিশিয়ান, প্রতিটি শিল্পী, প্রতিটি প্রযোজক এবং পরিচালক। তাদের একে অপরের মধ্যে যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব ছিল সেই সম্পর্ক ভেঙে দেওয়া, অন্যায়ের একটা বেসাতি তৈরি করা। আপনি যদি অন্যায়ের পক্ষে থাকেন তো তাহলে আপনি কাজ পাবেন, যদি অন্যায়ের পক্ষে না থাকেন তাহলে আপনার পেট বন্ধ করে দেওয়া হবে। এই ফর্মুলায় বহু মানুষকে নিজের দিকে টেনে নেওয়া, কারণ অনেকেরই আমাদের কয়েকজনের মতো লড়াই করার হয়তো পরিবেশ থাকে না, তারাও মুক্ত, আনন্দিত, ফুরফুরে। এ ঘটনা ভারতবর্ষে তো বিরলই। এই ব্যবহারগুলো যা যা করা হয়েছে এত বছর ধরে আর্টিস্টদের, ফ্রেটার্নিটি এবং ডিরেক্টর সমস্ত লোকেদের সঙ্গে যা যা করা হয়েছে, ক্রিয়েটিভ ফিল্ডের লোকেদের সঙ্গে যা যা করা হয়েছে এত বছর ধরে, এই বেশ কিছু খুব অপমানজনক, সেগুলো যেন আর কখনো না হয়। শুধু মেরিট বেস লোকে কাজ পাবে। এবং এই যে মানুষ, প্রচুর আর্টিস্ট, প্রচুর টেকনিশিয়ানস ডিপ্রেশনের শিকার, এই সরকার পিছনে সরকার যারা ছিলেন তারা এসবের জন্য মানে দায়ী। দিস উইল বি সলভড। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গতকালই গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনেও এফআইআর রুজু হয়েছে। তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। স্বরূপের বিরুদ্ধে আলিপুর কোর্টে আইনজীবীদের তরফ থেকে বিক্ষোভও দেখানো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.